Allahu 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 সুবহানাহু ওয়া তাআলা জিনদের ব্যাপারে বলে দিলেন ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। জিনেরা এই জিনের দলটা যে তার নিজের জাতির কাছে বলল, আমার জাতির লোকেরা শোনো, জেনে রাখো আমার আল্লাহ এমন আল্লাহ, আমাদের রব এমন রব যার মর্যাদা সবচেয়ে বেশি, তার মর্যাদা হলো সবচেয়ে বেশি। মাত্তাখাযা সাহিবাতান, তিনি বউ গ্রহণ করেন নাই, স্ত্রী গ্রহণ করেন নাই, তিনি বিয়ে করেন নাই, ওয়ালা ওয়ালাদা, এবং তিনি সন্তান জন্ম দেন নাই, তার কোনো সন্তান নাই। এই ব্যাপারে তো আমরা আমাদের নিকটতম সূরা সূরাতুল ইখলাসের ভিতরে পড়েছি, বুঝি না, বোঝার চেষ্টাও তো করি না। আমরা পড়েছি, পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি পড়েছি আমরা? বড় আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অভাব মুক্ত, তিনি আস-সামাদ, তিনি অভাব মুক্ত, তিনি এমন আল্লাহ যার কাছে চাইলে সব পাওয়া যায়। কথা ঠিক আছে? যার কাছে যা চাইবেন তাই পাবেন, তিনি হলেন এমন আল্লাহ। তার কাছে আপনার মনের আকুতি, আপনার মনের মিনতি, আপনার মনের যত চাহিদা আছে তার কাছে চাইলে পাওয়া যায়। তিনি হলেন এমন আল্লাহ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি বেনিয়াস, তিনি আগেও ছিলেন এক আল্লাহ, তিনি পরেও থাকবেন এক আল্লাহ, তিনি স্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি হলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তার স্থায়িত্ব আছে, আমার আর আপনার স্থায়িত্ব নাই। আমি আপনি একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না। তিনি আগেও ছিলেন, ওয়াল আউয়ালু, তিনি আগেও ছিলেন, ওয়াল আখিরু, তিনি পরেও থাকবেন, তিনি স্থায়ী আছেন, তিনি সবসময় আছেন, অলওয়েজ তিনি আছেন। ও আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এরপরে বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে এমন কেউ নাই। আমার সমকক্ষ অন্য মানুষ আছে না নাই? আমার সমকক্ষ আছে। রাজার মতো রাজা হয়, হয় না? হয় না? ধনীর মতো ধনী হয়, সুন্দরের মতো সুন্দর হয়, মোটার মতো মোটা হয়, শক্তিশালীর মতো শক্তিশালী হয়, লম্বার মতো লম্বা হয়, অমিয়া ক্ষমতাশীলের মতো ক্ষমতাশীল হয়। দুনিয়ার সবকিছু ইকুইভ্যালেন্স আছে না নাই? একটা মতো আরেকটা তো আছে। কিন্তু আল্লাহ এমন, তিনি বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এমন আল্লাহ যার মতো আর কেউ নাই, তার মতো হতে পারে আর কেউ নাই। এজন্য আল্লাহ বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন, আমার মতো, আমার অনুরূপ হতে পারে আর কেউ নাই। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর মতো হতে পারে এমন কেউ নাই। দুনিয়ার সবগুলির উদাহরণ চলেন, আল্লাহর কোনো উদাহরণ চলে না। আর জোরে বলেন, উদাহরণ চলে না, আল্লাহর কোনো উদাহরণ চলে না। তিনি এমন সত্তা যিনি উদাহরণ দেওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে আরো সুন্দর করে অন্য এই ব্যাপারে আরো কথা বলে দিয়েছেন, ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। আমরা মনে করেছিলাম, তারা বলে, আমরা মনে করেছি ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা শাতাতা, মানুষেরা নির্ভুল আর জিনেরা নির্ভুল, নির্ভুল মানুষগুলি আর নির্ভুল জিনগুলি, ওই নির্ভুল মানুষ আর জিনগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যাচার করে, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যাচার করে। এটা হলো সীমাহীন মিথ্যাচার করে নির্ভুল মানুষগুলি। সাফাহা অর্থ হলো নির্ভুল, ওই নির্ভুল মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে আছে, এটা মিথ্যা কথা। আল্লাহর বউ আছে, এটা মিথ্যা কথা। মিথ্যা কথা না? আল্লাহর বউ আছে, এটা মিথ্যা কথা। খ্রিস্টানরা বলে আল্লাহ রাব্বুল আলামিনের বউ আছে, বউ হলেন মারিয়া ইজ দা ওয়াইফ অফ গড, মারিয়াম আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের স্ত্রী। তারা আরো বলে জিসাস ইজ দা সান অফ গড, ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের ছেলে। ইহুদিরা বলেন উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে,
the son of God, উজাইর আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে। এই ধরনের বিভিন্ন রকমের কথা মানুষেরা বলে। আর এক দল বলতেছে জিনগুলি হলো আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত, তারা আল্লাহর আত্মীয়, এসব ইত্যাদি ইত্যাদি কথা বলে। কেউ কেউ বলে ফেরেশতাগুলি সব আল্লাহ পাকের মেয়ে, কন্যা সন্তান। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই সবগুলি মিথ্যাচার, ঠিক কিনা বলেন? এই সবগুলি হলো মিথ্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনে রাখো, আমি এমন আল্লাহ যার কোনো সন্তান নাই, যার বউ নাই, আমার ব্যাপারে মিথ্যা বলো না। জিনগুলি কথা বন্ধ করে দিল না, আরো কথা বলতেছে, ওয়া আন্না যানান্না আল্লাম তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। আমরা মনে করেছিলাম, জানান্না আমরা ধারণা করেছিলাম, আল্লাহ তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, মানুষ আর জিনগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা বলবে না। আমরা মনে করেছিলাম মিথ্যা বলবে না, কিন্তু তারা মিথ্যা বলবে। কথা বলেন, তারা মিথ্যা বলে। আমরা মনে করেছিলাম আল্লাহর ব্যাপারে মানুষেরা মিথ্যা বলবে না, জিনেরা মিথ্যা বলবে না, কিন্তু সত্যি তারা মিথ্যা বলেছে, আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে। মিয়া সাহেব, আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা বলে, আল্লাহ পাক বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, তার চাইতে বড় জালেম আর কেউ নাই। আরো জোরে বলেন, জালেম আর কেউ নাই। সবচেয়ে বড় জালেম সে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে। এখন আল্লাহর ব্যাপারে কি মিথ্যারোপ করি আমরা? আমরা আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করি মুসলমান, ভালো করে বুঝেন। কেউ মিথ্যারোপ করে আল্লাহর বউ আছে, কেউ মিথ্যারোপ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে। আমরা মুসলমানেরাও মিথ্যারোপ করি আল্লাহর ক্ষমতার মতো এরকম ক্ষমতা পীরের আছে, আল্লাহর ক্ষমতার মতো এরকম ক্ষমতা মাজারওয়ালার আছে, আল্লাহর ক্ষমতার মতো এরকম ক্ষমতা আল্লাহ ছাড়া অন্যের আছে। আল্লাহ যা পারে অন্যের তা পারে, এটাও আল্লাহ পাকের ব্যাপারে মিথ্যারোপ করা। নাউজুবিল্লাহ বলে জানতে চাই আপনাদের কাছে, এরকম মুসলমানদের মধ্যে আছে না নাই? আমার পীর বাবা অনেক কিছু পারেন, এই কথা বললে তো অনেকের গায়ে আগুন লাগে। এটা তো মিথ্যারোপ। আল্লাহ বলছেন, তার চাইতে বড় জালেম আর কেউ নাই। সবচেয়ে বড় জালেম সে, সবচেয়ে বড় নাফরমান। ক্ষমতা সবটা কার? আল্লাহ। সেই বলে ক্ষমতাটা নাকি পীরের আছে, সে বলে ক্ষমতা নাকি বাবার আছে, সে বলে ক্ষমতা নাকি দরবেশের আছে, সে বলে ক্ষমতা নাকি আউলিয়ার আছে, সে বলে ক্ষমতা নাকি অমুকের তমুকের আছে। এই যে কথাটা বলেছে, সে সাধারণ আর স্বাভাবিক মানুষ নাই। আল্লাহ বলেন সে সবচেয়ে বড় জালেম হয়ে গেছে। আপনার ধারণা দিয়ে কি হবে? আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ধ্বংস হবেন। আপনি চাইবেন কার কাছে? আল্লাহ যদি এমন বলতো যে আমি অপারগ অন্যের কাছে যে চাও, তাইলে চাইতেন, কিন্তু আল্লাহ কি বলেছেন আপনাকে? আল্লাহ তো বলেন নাই যে আমি অপারগ। আল্লাহ বলেন আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি তোমাকে দিয়ে দেব, যা চাইবা তা দেব। বন্ধু, দুনিয়ার মানুষ তো যা চায় তা দিতে পারে না। তাহলে আপনি মানুষের কাছে হাত পাতলেন। আপনি যে নামাজ পড়েছেন, নামাজের মধ্যে যে আপনি পড়েছেন আর রহমানির রহিম, তিনি দয়ালু, অতি মেহেরবান, তার কাছে তিনি বলতেছেন আমি দয়ালু, আমি মেহেরবান, আমার কাছে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে তুমি সিরাতে মুস্তাকিম চাও, সঠিক রাস্তা চাও, সরল পথ চাও, আমার কাছে যা চাইবা তাই আমি তোমাকে দিয়ে দেব। এত সুন্দর বলিষ্ঠ কণ্ঠে তিনি বলার পরও কেন আমরা মানুষের কাছে যে হাত পাতি, আমরা মাজারে যে হাত পাতি, ল্যাংটার দরবারে যে হাত পাতি, ল্যাংটা তার কাপড় পরার কাপড়টা নাই, তার কাছে যে আপনি চান, এর চাইতে বেকুব আর কি হতে পারে? তার গায়ের কাপড় নাই, পরনের কাপড় নাই, তার চলার কোনো বাদ নাই, সে রাস্তার মধ্যে পড়ে আছে। আপনি কত বড় বোকা, বোকা না? আপনি কত বড় বোকা, আপনি তার কাছে দিয়ে চান। ও মিয়া, তার কাছে কেমনে চাইলেন? আপনার মাথার ভিতরে কিছু নাই, আপনার মাথার ভিতরে কিছু নাই, আপনি তার কাছে চাইলেন, আপনার থিঙ্কিং নষ্ট হয়ে গিয়েছে। আপনি মনে করেছেন সে অনেক কিছুর মালিক, অনেক কিছু দিতে পারে। দিত যদি পারত, সে রাস্তায় পড়ে থাকতো না। দিতে পারলে তো রাস্তায় পড়ে থাকতো না। সে রাস্তায় পড়ে আছে, তার খাবার নাই ঠিক মতো, সে চাইয়ে নিলে খাবার পায়। সে কাপড় পরার মতো কিছু কাপড় নাই, তার গায়ে ময়লা, তার নিজের শরীরটা সে পরিষ্কার করে রাখতে পারে না। তোমারে কেমনে ভালো রাখবে? এটা কি নির্বুদ্ধের কাজ না? এটা মূর্খতার কাজ। এই মূর্খ হয়ে গেছি আমরা, আমরা মূর্খ হয়ে গেছি।
আমাদের জ্ঞান নাই, আমরা জ্ঞান শূন্য হয়ে গেছি। জিনেরা এরকম করলো না, কার কাছে গেল? নিজেদের জাতির কাছে চলে গেল। নিজেদের জাতির কাছে গিয়ে সেগুলি কথাগুলি বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানে না? কথা কি এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে? জানাই দিয়েছেন কে? আল্লাহ। জিনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই, জিনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলেন নাই, কথা বলেছেন কে? জিনেরা কথা বলতেছেন, রেকর্ড করতেছেন আল্লাহ পাক। কোরআনে রেকর্ড করে এই সূরার ভিতরে আল্লাহ পাক ঢোকায় দিয়েছেন। মিয়া সাহেব, অনুরূপ কিছু কথা সূরা আহকাফের মধ্যে 29 নম্বর আয়াত থেকে শুরু করে 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন, আমি শোনায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয সাররাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআনা ফালাম্মা حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين সূরা 46 নম্বর সূরা আহকাফের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয সাররাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি, হে নবী আপনি স্মরণ করুন যখন আমি আপনার কাছে একটা জিনের দল পাঠাইছিলাম। ওই জিনের দলটা আপনার কাছে দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় তারা কি করেছে? ইস্তামিউনাল কুরআনা, তারা কোরআন শুনতেছিল। ইস্তামিউনা, তারা শুনতেছিল আল কুরআনা, কোরআন। ফালাম্মা হাদারুহু, শোনার পরে তারা থেমে গেল। শোনার পরে তারা থেমে গেল, তারা আর চলল না, তারা সেখানে থেমে গেল। ফাকালু আনসিতু, থেমে যাওয়ার পরে বললো চুপ করো, কথা বলো না, আওয়াজ করো না। সুবহানাল্লাহ বলবেন না? জিনেরা বলতেছে, জিনের মধ্যে সর্দার আছে না নাই? সর্দার বলতেছে চুপ করো, কথা বলো না, আওয়াজ করো না। মজার কথা শুনতেছি, মজার কোরআন শুনতেছি। আল্লাহু আকবার। দেখেন জিনেরা কি করলো? সূরা আহকাফের ভিতরে 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ফালাম্মা হাদারুহু, সেখানে তারা থেমে গেল, সেখানে তারা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে তারা বলল, ক্বালু আনসিতু, তোমরা থেমে যাও, তোমরা ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো কি কথা বলা হচ্ছে। আল্লাহর নবী কি কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন। মানুষ জিনগুলি শুনে এই রাস্তা দিয়ে যায়, আর মানুষগুলি কানের মধ্যে আঙ্গুল দিয়ে টিপা দেয়। ঠিক কিনা বল? এরকম লোক এখন আছে না নাই? এখনো আছে। কোরআন শুনলে তারা কানে আঙ্গুল দেয়, কোরআন শুনলে তারা শুনতে চায় না, কোরআনকে তারা বয়কট করে। ঠিক কিনা বলেন? জিনগুলি বুঝলো, মানুষ বুঝলো না। ও দুনিয়ার মানুষ, কোরআন শুনলে এখন মানুষ কোরআনের বিরোধিতা করে, অথচ জিনগুলি শুনতে, আপনারা কি বুঝতেছেন এই কথা? জিনগুলি শোনার পরে তারা নিজেদের জাতিদেরকে বলতেছে, যারা এই দলের ভিতরে ছিল, বলো থামো, আর যেও না, থামো, কি মজার কোরআন শোনা যাচ্ছে। আর আনসিতু, তোমরা চুপ করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। এরপরে বললেন, ফালাম্মা কদিয়া, যখন কোরআন তিলাওয়াত শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, তারা এখান থেকে চলে গেল নিজের কওমের লোকদের কাছে, কওমের জিনদের কাছে। কওমের জিনদের কাছে, সম্প্রদায়ের নিজেদের জাতির জিনদের কাছে চলেছে। কি যাবে গেল? মুনযিরিন, তারা দাওয়াতি হয়ে গেল, তারা দাঈ হয়ে গেল, তারা সেই কথাগুলি যে বলার জন্য, ভয় প্রদর্শন করার জন্য চলে গেল। আল্লাহু আকবার বলেন। তারা চলে গেল নিজেদের কওমের লোকদের কাছে, সে তারা তাদের কাছে শোনালো। কি শোনালো? ক্বালু, এবার শোনাচ্ছেন যে বলতেছেন, ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এই জিনগুলি যে তাদের কাছে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটা আল্লাহ রেকর্ড করেছেন সূরা আহকাফের মধ্যে। এটা আরেক সূরা। আল্লাহ বলছেন, ক্বালু, তারা বলল, ইয়া কওমানা, হে আমাদের সম্প্রদায়, হে আমাদের সম্প্রদায়ের জিনেরা, ইন্না সামি'না, নিশ্চয়ই আমরা শুনে আসছি, ইন্না সামি'না, নিশ্চয়ই আমরা শুনে আসছি, কিতাবান, এমন একটা কিতাব, এমন একটা কিতাবের তিলাওয়াত আমরা শুনেছি, উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকান, এটা মূসা আলাইহিস সালামের কিতাবের পরে নাযিল হয়েছে। মূসা আলাইহিস সালামের কিতাব সম্পর্কে তারা জানতো, মূসা আলাইহিস সালামের কিতাব সম্পর্কে তাদের জ্ঞান ছিল। ওই জিনগুলি আগে মূসা আলাইহিস সালামের কিতাবের উপর বিশ্বাস করেছিল। মানুক আর না মানুক, ওই কিতাবটা যে আল্লাহর কিতাব, এটা মনে মনে তারা করত। ওরা বলছে, উনজিলা
মিন বাদি উনজিলা মিন বাদি মুসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, এটি এমন একটা কিতাব যে কিতাবটা মুসা আলাইহিস সালামের কিতাব, যে সত্য কিতাব ছিল, এটা স্বীকার করেছে। আল্লাহু আকবার বলেন। কথা বুঝেন নাই? এটা এমন একটা কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছেন, সেই কিতাবে মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব যে সত্য কিতাব, সেটার প্রমাণের কথা আছে না নাই? আছে। এই কোরআনে মুসা আলাইহিস সালামের কিতাবের কথা আছে না নাই? আছে। ইনজিলের কথা আছে না নাই? আছে। জাবুরের কথা আছে না নাই? আছে। এই কোরআন সেগুলিকে সত্য প্রমাণ করেছে, কিন্তু ভেজাল ঢুকাইছে, ভেজালগুলি স্বীকার করে নাই। মিয়া সাহেব এরপরে কি বলছেন? এরপরে বলছেন লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক, এই কিতাবটা এমন একটা কিতাব যে এই কিতাবটা সত্যের পথ দেখায়। সত্যের পথ দেখায়। মানুষ তোমরা বুঝলা না, ও দুনিয়ার মানুষ তোমরা বুঝলা না, জিনেরা বুঝেছে। এই কোরআন মানুষকে সত্যের পথ দেখায়, এজন্য জিনেরা কোরআন গ্রহণ করছে না ছাড়ছে? আমরা গ্রহণ করি না ছাড়ি? আমরা কোরআন ছেড়ে দেই। ওরা জিনেরা কোরআন গ্রহণ করেছে, কয়বার শুনছে? একবার। কথা বল না কেন? কয়বার শুনছে? একবার শোনার পরে এরকম হয়ে গেল, আমরা হাজারবার শোনার পরেও কোরআনের কাছে যাই না। মিয়া সাহেব কি বলছে দেখেন, ইয়াহদি ইলাল হক, সত্যের পথে কোরআন দেখায়, ওয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এবং এই কোরআন আমাদেরকে সিরাত মুস্তাকিম দেখায়, সঠিক রাস্তা দেখায়, সত্যের পথ দেখায়, কেমন সত্যের রাস্তা দেখায়। এখানে কথা শেষ হয়ে গেল না, এরপরে বলছেন ইয়া কওমানা আজিবু দা'iয়াল্লাহ ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আমি নিজে আশ্চর্য, জিন্দের কথাগুলি শুনে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। একবার একটু দাওয়াত শুনলো, একটু কোরআন তেলাওয়াত শুনলো, শোনার পরে কি বলতেছে দেখেন। এই জিনগুলি ওখানে যে বলতেছে ইয়া কওমানা, হে আমাদের সম্প্রদায়, ইয়া কওমানা, হে আমাদের সম্প্রদায়, আজিবু দা'iয়াল্লাহ। আল্লাহু আকবার। আজিবু দা'iয়াল্লাহ, ওই যে আল্লাহর বান্দা আল্লাহর পথে ডাকছে, তার কথা সাড়া দাও, তার কথা জবাব দাও। আল্লাহু আকবার। চলে যাও। সুবহানাল্লাহ। আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? ওরা বলতেছে, জিনগুলি যে বলতেছে তার কওমের লোকদের কাছে, এখনো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। ওরা যে কোরআন তিলাওয়াত শুনেছে, ওরা যে নিজেদের কওমের কাছে বলতেছে, কত সুন্দর করে বলতেছে, এই জিনগুলি তো আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, একবার শুনে ঠিক কিনা কথা কি দাওয়াত দিচ্ছে শুনেন। ওরা বলতেছেন ইয়া কওমানা, হে আমাদের কওমের জিনেরা, হে আমাদের সম্প্রদায়ের জিনেরা, আজিবু, সবাই তোমরা ঐক্যবদ্ধভাবে জবাব দাও, তার কথাগুলি মানো, তার কথাগুলি শোনো। আজিবু দা'iয়াল্লাহ, আল্লাহর এই বান্দা যে ডাকতেছে, আল্লাহর এই বান্দা যে পথে ডাকে, আল্লাহর এই বান্দা যে দিকে আমাদেরকে আহ্বান করে, তার ডাকে সাড়া দাও। ওয়া আমিনু বিহি, এবং তার উপরে ঈমান আনো, এই কিতাবের উপরে ঈমান আনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনো। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনো। এই একটু মাত্র শোনার পরে এরকম পাগল হয়ে গেল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনো। এই জিনগুলি আরবি ভাষা বুঝতো, ঠিক কি না? এই জিনগুলি আরবি ভাষা বুঝতো। এখানে তাফসীরের ভিতরে আসছে, জিনেরা কি সকল ভাষা জানে? না, সকল ভাষা জানা শর্ত না। বাংলাদেশে যে জিনগুলি বাস করে তারা বাংলা ভাষা জানে, ভারতে যারা বাস করে তারা হিন্দি ভাষা জানে, সৌদি আরবে যারা যেই জিনগুলি বাস করে সেই জিনগুলি সৌদি আরবের ভাষা জানে, আমেরিকাতে যারা বাস করে তারা ইংরেজি জানে, যেই জিনগুলি যেখানে অবস্থান করে সেই ভাষা জানে। অন্য ভাষা জানাটাও কোনো অন্যায় কিছু না, জানতে পারে। মানুষ যেমন বিভিন্ন ভাষা জানে, মানুষ যেমন বিভিন্ন ভাষা জানে, জিনেরাও বিভিন্ন জিন বিভিন্ন ভাষা জানতে পারে, কোনো সমস্যা নাই। ওই জিনগুলি বুঝেছিল, বোঝার পরে বলল ইয়া কওমানা আজিবু দা'iয়াল্লাহ, আল্লাহর পথে যে আহ্বান করছে তাদের ডাকে সাড়া দাও। ওয়া আমিনু বিহি, তোমরা তার উপরে ঈমান আনো, সে কোরআনের উপরে ঈমান আনো, যেটা তেলাওয়াত করা হয়েছে এটার উপরে ঈমান আনো, আর যে দাওয়াত যিনি দিচ্ছেন তার কথাগুলি মেনে চলো, তার উপরে ঈমান আনো। এরপরে বলছেন ওয়া ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম
যদি এই কাজটা করো, তার ডাকে সাড়া দাও। কয়টা কাজ? কয়টা কাজ? এক নম্বরে তার ডাকে যদি সাড়া দাও। দুই নম্বরে হলো যদি এইগুলির উপরে ঈমান আনো, তাহলে লাভটা কি হবে? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমরা আপনারা যদি আল্লাহর কথায় সাড়া দেই, আল্লাহর ডাকে যদি সাড়া দেই, গুনাহ থাকবে না? মাফ হবে। কোরআন প্রমাণ করে দিয়েছে সব গুনাহ মাফ হয়ে যাবে। জিনের আওয়াজ করতেছি, একটু ওয়াজ শুনলো, পাড়ায় কত ওয়াজ করতেছে শুনেন। বলছেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, বলে দিল এই জিনগুলি যে ওই জিনগুলির কাছে। কথা কি ক্লিয়ার বুঝেন কি? এই জিনগুলি যে ওই জিনগুলি কি বলতেছে, তোমরা আল্লাহর ডাকে, আল্লাহর ডাকে সাড়া দাও, নবীজির ডাকে সাড়া দাও, কোরআনের এই কথাগুলি মানো, আর এগুলির উপরে ঈমান আনলে এক নম্বরের লাভটা হবে, এতদিন পর্যন্ত যে শিরক করেছিলা, এতদিন পর্যন্ত যে গুনাহ করেছিলা, সবগুলি মাফ করে দিবেন কে? আল্লাহ। এক নম্বর। দুই নম্বরে হলো ওয়ায়ুজিরুকুম মিন আযাবিন আলীম, তোমাদের জন্য যে আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে, ওই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচায় দিবেন কে? আল্লাহ। কয়টা লাভ পাবেন? দুইটা। এক নম্বরে হলো জীবনের সব গুনাহ তিনি মাফ করে দিবেন। দুই নম্বরে হলো তিনি আমাকে আপনাকে এসে শাস্তি দেওয়ার জন্য শাস্তি বানায় রেখে দিয়েছেন। ওয়া আজিরুকুম, তোমাদের সকলকে ওই শাস্তি থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা মানবো কিনা? আল্লাহকে মানবো কিনা? জিনেরা মেনেছে, আমরা কি মানবো না? আমাদের নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, আমাদের মানুষ নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, জিনেরা এমন ভাবে মানতেছে। এখন আমাদের মানা দরকার আছে না নাই? আছে। ও আহমদ শাহীজান মসজিদের মুসল্লি ভাইরা, ভালো করে বুঝো, আল্লাহকে মানা দরকার আছে না নাই? আল্লাহর নবীকে মানা দরকার আছে না নাই? কোরআন মানা দরকার আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন তারা আর কি বলে, ওয়া মান লা ইউজিব দা'iয়াল্লাহ ফালাইসা মু'জিজিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া উলাইকা ফি দালালিন মুবিন। নেগেটিভ কথাটাও শোনায় দিয়েছেন, নেগেটিভ কথাটাও বাদ দেন নাই। এবার তারা বলতেছেন, জিনেরা বলতেছেন, ওয়া মান লা ইউজিব দা'iয়াল্লাহ, যদি সেই দায়ীর কথা না শোনো, যিনি কোরআনের কথা বললো তার কথা যদি না শোনো, নবীর কথা যদি না শোনো, আজকেও আপনাদেরকে বলে দিই, যদি আলেম ওলামাদের কথা না শোনেন, হকপন্থী আলেম ওলামাদের কথা যদি না শোনেন, অবস্থাটা কি হবে? ফালাইসা বিমুআজিজিন ফিল আরদি, জেনে রাখো এই জমিনের ভিতরে এমন কেউ নাই যে ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, তাকে আপনাকে সাহায্য করার জন্য, আপনাকে সহযোগিতা করার জন্য, তার মোকাবেলায় আপনাকে সহযোগিতা করার জন্য, আপনাকে সাহায্য করার জন্য কাউকে পাবেন না। আরো জোরে বলেন, কাউকে পাবেন না। তিনি যখন শাস্তি দিবেন, তিনি যখন আযাব দিবেন, তিনি যখন বিপদে ফেলাবেন, তিনি যখন মুসিবতে ফেলাবেন, তার কথা মানবা না। যখন তিনি ধরবেন, তাইলে বাঁচানোর মতো কেউ নাই, বাঁচানোর মতো ফালাইসা লাহু ফালাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, কোনো বন্ধু পাবেন না। দুনিয়ায় যত বন্ধু দেখেন একটাও আপনার আপন হবে না, দুনিয়ায় যত আপন দেখেন একটাও আপনার আপন থাকবে না। বিপদ আসলে, আল্লাহ যদি বিপদ দেয়, কেউ বাঁচাতে পারবে না। দপাস করে পড়ে মরে যাবেন, দপাস করে পড়ে মরে যাবেন। আপনি আক্রান্ত হয়ে যাবেন রোগে, আপনি বিপদে পড়ে যাবেন, আপনাকে বাঁচানোর কেউ আছে নাকি? আওয়াজ করে বলতে হবে, কে বাঁচানোর মালিক? আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। জিনগুলি বলে দিল, উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহ সুস্পষ্ট ভাষায় জানায়া দিয়েছেন জিনদের কথাগুলি, ওয়াজগুলি, এই ওয়াজগুলি মূলত আল্লাহ ছিল না, আল্লাহ রেকর্ড করে আমাদেরকে শোনাচ্ছেন। ওয়াজগুলি কার? জিনের। জিনের কাজ কার? ওয়াজ জিনের। ওয়াজ এই চারটা আয়াত আল্লাহ জিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন, জিনেরা করেছিল শোনাচ্ছেন। জিনগুলি কত সুন্দর ওয়াজ করলো, উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহ বলছেন ওই জিনগুলি শেষ পর্যন্ত বলতেছে, মানবা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মানবা না কোরআনের কথা, জেনে রাখো তোমরা ভ্রষ্টতায়, সুস্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যাবা, তোমরা পথহারা হয়ে যাবা, তোমরা গোমরা হয়ে যাবা।
তোমরা লাঞ্ছিত হয়ে যাবা, তোমরা ধ্বংস হয়ে যাবা, তোমরা বিনাশ হয়ে যাবা। সুতরাং সাবধান, সাবধান, আল্লাহর প্রতি চলে আসো, আল্লাহর ভাইদের কথা শোনো। আজকেও বলে দেই, আলেমুল আমাদের কথা শোনো, কোরআনের কথা মানো। আমি বলছি না এই আলেমের কথা শুনতে হবে, আমি বলছি না ওই আলেমের কথা শুনতে হবে, আমি বলছি কোরআনের কথা মানতে হবে। ঠিক কিনা বলেন? এই জিনগুলি কিন্তু কোনো ব্যক্তির কথা মানে না, মানছিল কোরআনের কথা। কোরআনের কথা আমাদের মানা দরকার আছে না নাই? আমি ব্যক্তির কথা বলছি না যে আমার কথা মানো, আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা লাগবে। ঠিক কিনা বলেন? আদর্শের মূর্ত প্রতীক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শের মূর্ত প্রতীক। ঠিক কিনা? আল্লাহর হাবিবের আদর্শ মানতে হবে, কোরআন মানতে হবে। আমার মধ্যে ভুল থাকতে পারে, ওমর মাওলানার মধ্যে ভুল থাকতে পারে, উনি কথা বলতে যে তার সাফকাতে লিসান হতে পারে, স্লিপ অফ টাং হতে পারে, তার ভুল রাখতে হতে পারে, কিন্তু কোরআনের কি কোনো ভুল আছে? না। আওয়াজ করে বলেন, কোরআনের কি কোনো ভুল আছে? আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে কি কোনো ভুল আছে? তাহলে আল্লাহর হাবিবের চরিত্র মানুন, কোরআন মানুন, সৎপথ পাবেন, সঠিক রাস্তা পাবেন। জিনগুলি তো অস্বীকার করলো না, শুনছিল কয়বার? একবার। কথা বলেন, কয়বার? একবার। আমরা কি একবার শুনছি না বেশি? বেশি। বেশি শোনার পরে আমাদের চরিত্র কি সেরকম হইছে নাকি? না। এখন হওয়া দরকার আছে না? আছে। নিজেদের চরিত্র ঠিক করুন, নিজেদের চরিত্র ভালো করুন, তাইলে লাভ হবে। তাই আমি যেটা বলছিলাম, আজকে যে পর্যন্ত এসেছি তার 5 নাম্বার আয়াত পর্যন্ত, সূরা সিনের 5 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ পাক বলছেন, ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। আমরা মনে করেছিলাম, এই জিনগুলো বলতেছে, আমরা মনে করেছিলাম জিন, মানব জাতি আর জিন জাতি আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করবে না। 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা।